নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। তো আজকে আমরা যাচ্ছিলাম দুজনে একটু ঘুরতে। তো কারণ আজকে দিনটা খুবই স্পেশাল ছিল আমাদের কাছে, কারণ আজকে ছিল আমাদের অ্যানিভার্সারি। তো অ্যানিভার্সারি উপলক্ষে তেমন কোনো প্ল্যানিং ছিল না। তো একটা উদ্দেশ্যে ছিল একটা নামযজ্ঞে যাব। তো সেই অনুযায়ী আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, দেখতেই পারছো। তো নামযজ্ঞের উদ্দেশ্য যাওয়ার পথে আমাদের একটু সুন্দর একটা মন্দির বাদে, তো আমরা চাইছিলাম সে মন্দিরটাও দর্শন করে যাই। তো এখানে যে তোমার দাদাভাই প্রণাম করছে, এখানে মহাদেব প্লাস পার্বতী অ্যাডজাস্ট করে একটা প্রতিমা ছিল। তো এই যে তারপরে আমি প্রণাম করে নিলাম। তো তারপরে এই যে আমরা সামনের দিকে যাচ্ছিলাম, কারণ সামনের দিকে আরও অনেক মন্দির আছে। তো দেখো এখানে এত সুন্দর একটা নিরিবিলি জায়গা, আসলে মনটা খুবই ভালো লাগে। তো এই দেখো এখানে বিকেলবেলায় নিরিবিলি বসার জন্য আর কি, এই যে বসার জায়গা আছে, সুন্দর একটা পরিবেশ। তারপর দেখো এটা আসছে একটা শ্মশান। তো এই যে পরপর দেখা যাচ্ছে দুটো শ্মশান। তুমি যত বড় অহংকারী হও না কেন, এখানে আসলে তোমার সব কিছু শেষ। আমি চেতায় উঠলে তো এই যে তারপরে যে মন্দির, আর এখানে একটা মন্দির আছে। তো এখানে অনেক ভক্তরা যখন পুজোর সময় আসে, অনেকে এখানে বসে অনেক গল্প টল্প করে আর কি। তো দেখো এই যে তোমাদের দাদাভাই তো আগে আগে যাচ্ছে আমাকে পিছু পিছু রেখে। তো আমি কি করব, পিছু পিছু থেকে যে ভিডিও করতে করতে যাচ্ছি। আর ওইটা একটা সমাধি দেখা যাচ্ছে, হয়তোবা এটা কাউকে সমাধি করে রাখছে, যেহেতু এটা একটা শ্মশান। তো ওই যে চলে আসছে, এই যে এখানে খেজুর ভাঙা হয়। বৈশাখ মাস, সরি বৈশাখ না, এটা হচ্ছে চৈত্র মাস যাওয়ার দিন এখানে খেজুর ভাঙা হয়, প্লাস অনেক বড় একটা মেলা হয়। তো আমি প্রতি বছরও এই মেলায় আসি। তো ভগবান যদি বাঁচিয়ে রাখে এবছরও আসবো। আর আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সেই মেলার ভিডিওটা। তো এই যে এখানে এই দেখো, এই যে মন্দিরটা দেখতে পাচ্ছো, এই যে মন্দিরটা এখানে আমাকে পাওয়ার জন্য তোমাদের দাদাভাই মহাদেবের কাছে প্রার্থনা করছিল, আমি মানত করছিল। তো আজকে আমরা দুজন আসছিলাম এখানে প্রণাম করতে। তারপরে যে আমি একটু মাঠ দিয়ে আর কি ঘুরে বেড়াচ্ছিলাম, তোমার দাদা সে ভিডিওটা নিচ্ছিল। তো আস্তে আস্তে আমরা আবারও মন্দির মানে নামযজ্ঞর দিকে রওনা দিলাম। এই যে চলে আসছি কথা বলতে বলতে, নামযজ্ঞর উদ্দেশ্যে চলে আসছি। এই যে সামনে গেট দেখা যাচ্ছে। তো তোমার দাদাভাই যে আগে আগে চলে যাচ্ছে, তারপর আমি পিছু পিছু যাচ্ছি, ঠিক আছে। তো এই যে চারিপাশে কি সুন্দর এই যে লাইটিং করা, তো রাস্তার চারিপাশে লাইটিং করা। তো এই যে আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে, আমাকে রেখে চলে যাচ্ছে তোমার দাদাভাই। দেখো এই যে এখানে এই যে ছোট ছোট বোনরা এখানে দাঁড়িয়ে আছে কপালে তিলক কাটার জন্য। তো আমাকে দেখার পর আমাকেও তিলকটা কেটে দিল কপালে। তারপরে এই যে তিলক কাটার পর প্রণামী হিসেবে আমি তোমাদের দাদার কাছ থেকে টাকা নিয়ে সেই ছোট বোনটাকে দিচ্ছিলাম। এই যে নামযজ্ঞ দেখার পরে এই যে মেলায় চলে আসলাম, মেলার ভিতরে। তারপরে এই যে এটা ছিল ঝালমুড়ি। আসলে স্বাদটা অনেক সুন্দর। তো প্রথমে ভাবছিলাম কেমন হবে জানি না, তো তারপর দেখছি না আসলে স্বাদটা অনেক ভালো। তো অনেক কিছু খেয়েছিলাম, বাট ওইগুলো আমি ক্যামেরাবন্দি করতে পারিনি। শুধু এটাই ক্যামেরাবন্দি করতে পেরেছিলাম যে তোমার ভাই ছিল, আমার দাদা ছিল, তারাই এই ক্যামেরাটা করে দিচ্ছিলো। আর এই যে মেলার ভিতরে দেখতে পাচ্ছ অনেক মানুষের ভিড় এখানে। তো আসলে আজকের দিনটা খুবই ভালো কাটলো আমার এখানে ঘুরতে এসে। তারপরে এই যে এখানে একটা দাদা ফুল বিক্রি করছে, আর তোমার দাদা দেখে আমার জন্য দুটো ফুল কিনছিল এখান থেকে, যেহেতু আজকে আমাদের অ্যানিভার্সারি ছিল। তার জন্য আমাকে ফুল গিফট করছিল এখান থেকে, এই দাদার কাছ থেকে কিনে। তো ফুলটা অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর ফুল এখানে ছিল। তারপর এই যে আমরা বেরিয়ে পড়লাম আবারও বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার সময় এই যে আমি একটা ভিডিও নিচ্ছিলাম এখান থেকে। আর এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে মেন গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আর তোমার দাদারা গিয়েছিলো বাইক আনতে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ভিডিও করছিলাম, ঠিক আছে।
তো এই যে অনেক রাত হয়ে গেছে, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে বেরোচ্ছি, যেহেতু অনেক রাত হয়ে গেছে। আর সাথে আমার ভাই ছিল প্লাস দাদা ছিল, তো আমরা মোট 4 জন ছিলাম। তো আজকে এই যে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। অনেক রাত হয়ে গেছে, মিনিমাম 9টা বাজে আমাদের বাড়ি আসতে আসতে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবো।